হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ফুলটি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজ নিয়মে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও মানে আমার চ্যানেল আজকেই নতুন ভিডিওটি প্লে করছেন, দেখতেছেন, তো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব বন্ধুরা। তো আমি এখন কিন্তু আপনাদেরকে একটু মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি এই কাপড়ের ফুলটির জন্য যে কাপড়টি নিয়েছি, তো আমি এই কাপড়টি একটু আগে বলে দিচ্ছি। এটার লম্বা যে মানে ফুল তৈরি করব, এই ফিতা তৈরি করব, এই কাপড়টি নিয়েছি আমি। লম্বায় নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ এবং চড়াই নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। আর এই যে কাপড়টি, এই যেটা মাত্র আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা লম্বায় নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, চড়াই নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখন এটার কি কিন্তু আমি 2 ভাঙ্গা দিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে এখানে আমি কিনার দিয়ে সেলাই করে নিব। তো এভাবে আমি চারোপাশে এভাবে কোনায় আসলে আমি সুইটা এভাবে বসিয়ে তারপর আমি চারোপাশে মানে এক পাশে আমার সেলাই করা আছে, তো আমি 3 পাশে সেলাই করব। আমি এখানেও সুইটা বসিয়ে তারপরে এখানে সেলাই করব। তো এই মাথাটা আমি পুরোপুরি সেলাই করব না, কিছু জায়গা ফাঁক রেখে দিব। এই কর্নারটি দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে নিয়ে ভালো করে সেট করে নিব। তো এই যে ভালো করে উল্টিয়ে নিয়েছি। তো এখন এই যে ফাঁকা অংশটাকে এখানে একটু আমি সেলাই করে দিব আর কি। যেখানে আমি দিয়ে উল্টিয়েছি সেটা আমার খোলা আছে, সেটা আমি এখন সেলাই করে দিচ্ছি। তো আপুরা ভাইয়েরা, আমি কিন্তু অনেক কষ্ট করে আপুরা ভাইয়েরা ভিডিও বানাই আপনাদের দেখার জন্য। আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের চ্যানেল যদি আপনারা কমেন্ট করেন, যদি কিছু বুঝতে পারেন, যদি কোথাও সমস্যা, আপুরা ভাইয়েরা আমরা কিন্তু আনন্দিত হই যদি আপনারা কমেন্ট করেন। আমরা কিন্তু খুব কষ্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো কমেন্ট করলে মনে হয় যে আমার একটা ভিডিও দেখে আমার একটা ফ্রেন্ডস বাড়লো বা আমাকে উৎসাহ দিল, বা আমাকে আরও আপনারা ভুল হলেও জানান যে আপু আরও ভালো করেন। ও আপনারা কিছু জানালে আমরা আরও মনে সাহস পাই সামনে আগাতে আর কি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি এখানে কুচকিয়ে তারপরে এখানে আমি এটা ফুল তৈরি করে নিলাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন যেভাবে খাতা সেলাই করে সেভাবে কিন্তু আমি সেলাই করে এভাবে টান দিলেই কিন্তু একটা ফুল তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এখন আমি ফিতাটাকে তৈরি করে নিব নিচের। তো এখন আমি নিচের ফিতাটাকে তৈরি করার জন্য এখন আমি এটা কেটে নিব। ফিতাটা আমি জাস্ট শুধু লম্বাটা নিয়েছি, আমি কিন্তু কাটি নাই। তো এতটুকু লম্বা লাগবে না আমার, কেটে দিছি। তো এই কর্নার থেকে আমি দুনো কর্নার থেকে এভাবে বাঁকা করে আমি কেটে দিব। তো এখন এখানে আঁকা বাঁকা কাপড় আছে, এটাকে একটু আমি কেটে সমান করে নিচ্ছি। আমি ও মাথায় মানে ওই পাশের মাথায় কিন্তু আমি এভাবে এই যে এভাবেও কিন্তু তেরা করে এখানে এই যে দেখুন আমি দুনো মাথায় কিন্তু কেটে দিলাম। তারপরে আমি কিন্তু এখানে সেলাই করে নিব এখন। তো সেলাইটি করব আমি এই যে মাঝখান থেকে, এই দেখুন এখানে কিছু জায়গা মানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কিছু ফাঁকা রেখে আমি সেলাই করব এখানে মাঝখানে। তো সেলাইটি করে নিলাম। তো এখন এখানে আমি কিছু ফাঁকা রেখে এই যে দেখুন এতটুকু ফাঁকা রেখে আমি এখানে আবার সেলাইটি করে নিব ওইভাবে, যে এটা এই কর্নারটা যেভাবে সেলাই করেছি সেভাবেই আমি এই কর্নারটাও সেলাই করে নিব। তো এখন আমি এই যে ফাঁকা অংশটা দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিব। খুব সময় লাগিয়ে আপনারা আস্তে আস্তে এটাকে উল্টিয়ে কোনা বের করে নেবেন। এটা সময় লাগবে এটাকে উল্টাতে, আপনার সময় নিয়ে তারপর এটাকে উল্টিয়ে নেবেন। তো আমি এই মাথাটাকে আমি এভাবে উল্টিয়ে নিব। তাই যে ফ্রেন্ডস দেখুন উল্টিয়ে নিচ্ছি আমি। তো এখন আমি
কাঁচির মাথা দিয়ে এভাবে কোনাটি একটু উল্টিয়ে দিব, তো এটা একটু সময় লাগে এটা উঠাতে। তো ভালো করে কোনাটা না উঠালে ভালো লাগে না দেখতে। তো এখন আমি কাঁচির মাথা দিয়ে এভাবে কোনাটা উঠিয়ে দিব। তো এখন আমি এই যে ফাঁকা অংশটাকে এভাবে এই দেখুন দুটোটা মাথা ভিতরে দিয়ে তারপরে এখানে কিন্তু এটা কিন্তু এমনিতেই আপনারা যারা সেলাই করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো এভাবে সেলাইটি আমি এখানে মুখটি মানে খোলা অংশটা আটকিয়ে দিব। তো আটকানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন আমি এভাবে দুটা ভাঁজ দিয়ে একটা ছোট একটা বড় করে মাথা নিলেই এই দেখুন একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি এখানে যে অংশটা দেখা যাচ্ছে সুতা দেখা যাচ্ছে, তো এখানে আমি আরেকটা অল্প একটু কাপড় নিয়ে এটাকে আটকিয়ে আমি এখানে হাত সুই দিয়ে এভাবে আটকিয়ে দিব, তাহলে আমার এই যে সুতাগুলো দেখা যাবে না, ভাল লাগবে দেখতে। তো এই ফুলটি কিন্তু বাচ্চাদের ড্রেসের সাথে জয়েন্ট করলে অনেক ভালো লাগে, ড্রেসটি অনেক আকর্ষণীয় হয়ে যায়, আরও ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই। আপুরা ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমার একটা বন্ধু হয়ে গেলেন, মানে আমার পাশে থাকা হয়ে গেল আর কি। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো তো একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপুরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।